বোনাস গান আমার নতুন পিয়ারি বাবার পাগল আশেক কাঙ্গাল আমার সালাউদ্দিন পিয়ারি ভাই আসছে এবং আসছে আমার হাসি পিয়ারি আপা, দুজনের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। তো এই মিউজিকে আমার সালাউদ্দিন পিয়ারি ভাই আমাকে 300 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। বোনাস গানে বোনাস বকশিস। ধন্যবাদ। আমার যা কথা ছিল খুব চমৎকার করে তার মীমাংসা করলেন। আমি একটি প্রশ্ন জিজ্ঞাসি, এখন রাগ হয়ে আমার 2টা প্রশ্ন জিজ্ঞাসে, ব্যাপার না, ঠিক আছে। কয়েকটা প্রশ্ন করি রে কয়ে দিব, তার একটা প্রশ্ন সাথে রাখি। একটু মিউজিক বাজিয়েছে, আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি। হ্যাঁ মনে আছে না? আর পাগল হলে আবার বায়না করছে হ্যাঁ আগে কইছিলাম, এইটা প্রমাণ দিয়ে গেল। আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি। হ্যাঁ থাকবো পাবনা পাগলা গারত। হ্যাঁ এখানে আসতে পাগল হওয়ার কারণ আছে, কিছু লক্ষণ আমি পাইছি। হ্যাঁ অরিজিনাল পাগল এর লক্ষণ হ্যাঁ গানে কথাই দিয়ে গেছে। আচ্ছা আমারে প্রশ্ন করছে, কি প্রশ্ন? যে আমার বড় পীর মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়া আসছে। এই 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে সে হয়েছে বড় পীর, আর আরেকজন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়া আইছে। হ্যাঁ কত বড় পীর হওয়ার কথা? আচ্ছা আপনার কেডা কইছে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপর সে বড় পীর হইছে? হ্যাঁ এই তো পাগলের লক্ষণ। হ্যাঁ আর খালি পাগল না। আচ্ছা বাবা, জাগর কাছে সাপ থায় হারা কি? সাপুরা। সাপুরা বাইদ্য কইতারেন না? হ্যাঁ আজকে কইছে বুঝেন না ইয়ামিন সরকার সম্পাদনের ভাও, আপনার খেতার তলে সাইরা দিন জাতি সাপের সাও। এখন দিয়ে বাইদ্যার লগে গানবে কি বাবা? লক্ষণ মিলতেছে নি? মানে যা কর কয় ঠিকই, কি কইতেছে আর মাপ দিয়ে কয় না। মাপ কি? আজকে জামাই গেছে শ্বশুর বাড়ি, ভালো মন্দ খাইয়া বাড়িতে আইছে, মাইজি গাইতেছে যে শ্বশুর বাড়িতে গেলি কি দিয়ে খাওয়াইছে? কই এত বড় মুরগ দিয়ে খাওয়াইছে। মায় কয় দেখেন এত বড় আবার মুরগ হয়নি। মা তলে হাত দিতাম মনে নাই। হ্যাঁ যা কয় তলে হাত দিয়ে কয় না তো, আগে কয় কি পরে কয়। আচ্ছা বাবা, আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন যায়, আপনি যা কিছু খান আপনি তো সেটাই আত্মীয় স্বজনদের দিবেন। হ্যাঁ বেলা আমার ফ্যান খাওয়াইব। নতুন 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 না, ফাইকার তামাত্তার হয়ে গেছে নানি। কয় কি মানে লক্ষণটা এত মিল আমি বুঝতাম না যে হ্যাঁ সেটা বুঝে এটা আছে। আচ্ছা আরেকটা কথা, আমারে বলছে, আমি একটি কথা বলছিলাম যে আমার খাজা বাবা সামনে একটা মেয়ে পাইলো, মেয়েকে পাই একটা চুমা দিল, বলছিলাম না? এটা কিন্তু আমার কোনো মানে অলিয়া আউলিয়াকে
লজ্জা দেওয়া ব্যঙ্গ করে কিন্তু আমি কথাটা বলি না। বলছি আমি যদি বলতাম যে আমার খাজা বাবা মেয়েরে পাইয়া একটা কিস করছে, হ্যাঁ, নাহলে একটা পাপ্পা দিছে, আর ওই যে মাওলানার মতো যে কইছিল নবীজি, মানে ইংলিশ কইতে কইতে কি কয় মনে থাকে না, নবীজি কাউবয়, হ্যাঁ, মানে কিছু বিষয় আছে। আমি আমার খাজা বাবাকে সম্মান করে বলছিলাম যে আমার খাজা বাবা মেয়েটাকে পেয়ে একটা চুমা দিলেন, হয়তো চুমা আর আপনি বলছেন চুমো, ঘুরে ফিরে তো জিনিস একই নাকি? তো আপনি এই কথাটা কিসের জন্য বললেন আমি বুঝলাম না। যে অলিয়া উলিয়ার নামের উপরে কোনো কিছু ব্যঙ্গ করে বলা যাবে না। আমি কিন্তু কোনো ব্যঙ্গ করে এই কথাটা বলি নাই, হয়তো আপনি ওইভাবে নিছেন, মানে চুমা চুমো ঘুরে ফিরে কিন্তু বিষয়টা একই। তো যাই হোক, এইদিকে কথা বলবো না। আমার কাছে আরেকটি কথা বললেন, যে কথাটা হলো আমার বড় পীর সে একদিন চুরি করছিল। সেটা কি চুরি করছিল? আমার বড় পীর কখনো চুরি করতে পারে না, নাকি বাবা? কিন্তু প্রশ্নটাকে মজা করার জন্য সে এই চুরিটা আমার বড় পীরের প্রশ্নের সাথে লাগিয়েছে। আমি জবাব করব। আর আসলে বাবা কথা আইসা পড়ে, কিন্তু কথা বলতে চাই না, কথা কম বলতে চাই। আমি বলছিলাম ওনার তিনজন ওস্তাদ, হ্যাঁ, বড় বাবা রাজ্জাক দেওয়ান, ওস্তাদ হলো নূপুর দেওয়ান, শিক্ষাগুরু হলো জালাল দেওয়ান। মানে একজন ছাত্রের এতগুলো ওস্তাদ পাওয়া এটা কিন্তু ভাগ্যের বিষয়। এটা আর আমি আপনার ফুটাই তুলছি যে আপনার অনেকগুলো ওস্তাদ বেশি, এই জন্য যে কোনো প্রশ্নে জিগায় আপনার লেগে এটা কোনো ব্যাপার না, কারণ তিন ওস্তাদের ঘর থেকে বাইর হয়েছে। এটা কিন্তু আমি আপনার প্রশংসা করছি, কিন্তু আপনি এটার ভিতরে আমার তেরেং বেরেং কি বুঝাইতে চাইলেন আমি কিন্তু বুঝি। হ্যাঁ, জলালুদ্দিন ভাই ঠিক আছে, নাতি রে বুড়া হইলে কি সিমড়ি দিলে কিন্তু টের পাই, মানে আমি যা কিছু করতে চান আমি কিন্তু সব টের পাই। সেটা গান আমি আগে বড় পীরের নামে গাই, তারপর জবাব দেওয়ার চেষ্টা করব। আমি তোমার নামে বড় পীর, তোমার নামে আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও। পার করো ডুবাই আমারো তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারো তুমি জানো ভাও। আমি তোমার নামে বড় পীর, তোমার নামে আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও। পার করো ডুবাই আমারো তুমি জানো ভাও, পার করো ডুবাই আমারো তুমি জানো ভাও। আমি ওই নামের ভরসা করি, বড় পীর সারলাম আমার ভাঙা তরি। আমি ওই নামের ভরসা করি, সারলাম আমার ভাঙা তরি। রহমতের জুড়ে তরি কিনারায় লাগা, রহমতের জুড়ে তরি কিনারায় লাগা। তার করো ডুবাই আমারো তুমি জানো ভাও, তার করো ডুবাই আমারো তুমি জানো। বড় পীর তোমার নামে, বড় পীর তোমার নামে, ওমর টাকা তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও। তার
করো দিবাই আমারে তুমি জানো ভাই, ওরে পার করো দিবাই আমারে তুমি জানো ভাই। নদী ভরা বরযাত্রী ওরে ফিরে পাইল মানব জন, মোর নদী ভরা ওরে নদী ভরা বরযাত্রী মোর পাগলা ফিরে পাইল মানব জন। গাউসুলা জম দয়ার হাত বাড়াও, উমর পাগলা দয়ার হাত বাড়াও। পার করো দিবাই আমারে তুমি জানো ভাই, পার করো দিবাই আমারে তুমি জানো। পীর তোমার নামে মেল পিয়ারি তোমার নামে, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও। পার করো দিবাই আমারে তুমি জানো ভাই, পার করো দিবাই আমারে তুমি জানো ভাই। তোমার কৃপা ওমর পাগলা রে হাতুল পিয়ারি বাবা রে, তার ওলিয়ত ফিরিয়া পায় ওর ওমর পাগলা ওলিয়ত ফিরিয়া পায়। আগুন সরকার বলে সবাই পীরের গুণ গাও, আগুন সরকার বলে সবাই পীরের গুণ গাও। পার করো দিবাই আমারে তুমি জানো ভাই, পার করো দিবাই আমারে তুমি জানো ভাই। আমি তোমার নামে পীর তোমার নামে তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও। পার করো দিবাই আমারে তুমি জানো ভাই, পার করো দিবাই আমারে তুমি জানো ভাই। গানের ভিতরে বলা হয়েছে বড় পীর তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, পার করো ডুবাই মারো তুমি জানো ভাও। নদী ভরা বরযাত্রীগণ তারা ফিরে পাইল মানব জনম, গাউসুল আজম দয়ার হাত বাড়াও। আপনারা সকলে কাহিনীটা জানেন। এক মা, তার একজন ছেলে ছিল, ছেলে সহ 40 জন বরযাত্রী নিয়ে নদীর ওই পারে গেলেন বিয়ে করার জন্য। যখন বিয়ে করে নতুন বধূ নিয়ে যখন নৌকা ভাসাইলেন, যখন মাঝখানে আসলেন, এত ঝড় উঠলো, ঝড়ের কবলে পড়ে নৌকাটা ডুবে গেলেন এবং যারা বরযাত্রী ছিল সকলেই মারা গেলেন। দুঃখিনী মা সংবাদ পাইল যে বরযাত্রী সহ নৌকা ডুবে সবাই মারা গেছে। বাবা, যার ছেলের সাথে বরযাত্রীতে গেলেন 40 জন বরযাত্রী সহ তারা মারা গেলেন। গ্রামের লোকেরা কয়, তোর ছেলের সাথে যদি আমার ছেলে না যাইতো তাহলে সে আর মরতো না। তারে কলঙ্কিনী বলে গ্রাম থেকে বাইর করে দিলেন। আর ওই মা দজলা নদীর পাড়ে বসে কাঁদে। ওই রাস্তা দিয়ে আমার বড় পীর যায়, বড় পীর রাস্তা দিয়ে যায়, মা কাঁদে। মা আপনি কাঁদেন কেন? বলে, বাবা তোমারে কইলে কি আমার দুঃখ সারবো? আজ থেকে 12 বছর হয় আমার ছেলে বিয়ে করতে গিয়ে বরযাত্রী সহ ওই পারে গেলেও মাঝখানে এসে সবাই ডুবে মারা গেল। সেই দুঃখে আমি কাঁদি। আমার গ্রামবাসীরা তারা ঠাঁই দেয় না, তাদের
সাথে মেলামেশা করার সুযোগ দেয় না, আমাকে গ্রাম থেকে এক ঘরে করে দিয়েছে। বড় পীর কয়, মা তুমি কি করলে সুখী হবে আমাকে একটু বলবা? মায় কয়, বাবা রে, যদি আমার 12 বছর আগে ছেলে মারা গেছে, ছেলের সাথে ছেলের বউ আরো যারা ছিল 40 জন, তারা যদি আমার বুকে ফিরে আইতো তাহলে আমার মনে শান্তি লাগবে। বড় পীর মায়ের কান্না সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে সেজদা দিয়ে পড়ে গেল যে আল্লাহ, এই মার সন্তান এবং সাথে যারা ছিল 40 জন, তুমি তাদেরকে জিন্দা করে দাও। আল্লাহ তো বড় পীর, এটা কোনো কথা কইলা? 12 বছর আগে মারা গেছে, নদীর ভিতরে তারা ডুবে গেছে, হাঙরে খাইছে, কুমিরে খাইছে, মাছে খাইছে, কোনো অস্তিত্ব নাই, তাদেরকে আবার কিভাবে জিন্দা করুন 12 বছর পরে? এটা সম্ভব না। আমার বড় পীর কয়, আল্লাহ আপনি এত সুন্দর বাগান বানাইছেন, একদিন তো কিয়ামত হইব না? আল্লাহ তো হবে। কিয়ামত হওয়ার পরে আপনি হাসরের মাঠ বানাবেন? বানাবো। সেই দিন যে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে আপনি জিন্দা করবেন না? জিন্দা করবো। তখন যদি পারেন, আপনি এখনো পারবেন। আপনি ওই সময় যেভাবে জিন্দা করবেন, আপনি এখন তাদেরকে জিন্দা করে দেন। আল্লাহ তাআলা কয়, তুমি আমার কুদরতের উপরে হাত দিলা, কারণ আমার বন্ধু ওলি আল্লাহ। কোন ওলি আল্লাহ হলো আল্লাহর বন্ধু, আর বন্ধু যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা সেটা না দিয়ে থাকতে পারে না। বড় পীর রে, বড় পীর তুমি সেজদা উঠাও, চাইয়ে দেখো। চেয়ে দেখে বরযাত্রী সহ 12 বছর আগে যে মারা গেছে, ওই বরযাত্রী সহ নদী দিয়া ওই নৌকা আসতেছে, আইসা আইসা ওই ঘাটে লাগলেন। মায় তো দেখে পাগল হয়ে গেল, 12 বছর আগে মারা গেছে, আমার ছেলে ফিরে পাইছে। গ্রামের যারা সংবাদ পেল, সকলে আইসা ওই ছেলে যার যার ছেলেকে বুকে জড়ায় নিল, আর ওই মা এবং মায়ের যারা সন্তান, তারা সকলেই সেদিন আমার বড় পীরের কাছে মুরিদ হয়েছিল। তাই বলা হয়েছে, নদী ভরা বরযাত্রীগণ তারা ফিরে পাইল মানব জনম। গাউসুল আজম, গাউসুল আজম, দয়ার হাত বাড়াও। আমার বড় পীর যদি কারোর উপরে দয়ার হাত বাড়ায়, অবশ্যই আল্লাহ তাআলার রহমত তার উপরে বর্ষিত হবে। আরেকটি কথা আমার গানের ভিতরে, সেটা হলো পীর সানাউল তোমার কৃপায় তার ওলিয়ত্ব ফিরিয়া পায়। ছোট আমার বড় পীরের আমলে একজন পীর সাহেব ছিল, যার নাম ছিল পীর সানোয়ার। সে সানোয়ার বলে, ভক্তরাই সেটাকে ডাক দিয়ে কয়, আপনি হইলেন আমাদের পীর, কিন্তু আরেকজন পীর তো বাইরেছে, সে নাকি বড় পীর। পীর সানাউল কয়, এই এলাকায় আমার থেকে বড় পীর আর কেউ নাই। সে হলো বড় পীর রে মানে না। কেন মানে না? যে এই এলাকার ভিতরে সবচেয়ে বড় পীর আমি, আমার উপরে কোনো পীর থাকতে পারে না। বড় পীর রে সে অস্বীকার করলো। ওই যে বড় পীর রে অস্বীকার করলো, সঙ্গে সঙ্গে তার ভিতরে যে বেলায়েত ছিল, সেই বেলায়েতটা আমার বড় পীর কাইরা নিয়ে গেছে। এখন তার ভিতরে আর ওই এলমে ধনী বেলায়েতটা নাই। কেন নাই? সে রাস্তা দিয়ে যায়, চাইয়া দেখে দোতলা একটা বাড়ি, ওই বাড়ির উপরে মা বোনেরা গোসল করে তার শাড়ি কাপড়টা তো রোদ্রে দেয় শুকানোর জন্য। এমন একটা সুন্দর শাড়ি ছাদের উপরে দিছে শুকানোর লেগে। পীর সানাউর দেখে কয়, হায় হায় রে, ছাদের উপরে এত সুন্দর একটা শাড়ি, এটা দেখে আমার মন ঠিক নাই। আর এই শাড়িটা যে পরে সে না জানে আরে কত সুন্দর। আমি এখান থেকে যাবো না, আমি বৈশা থাকি, দেখি শাড়িটা শুকাইলে কে নিতে আই। সে ওখানে বৈশা রইল। যখন সন্ধ্যা হয়ে গেল, চেয়ে দেখে পরীর মতো একটা মেয়ে এসে ওই শাড়িটা যখন নিয়ে যায়, ওই পীর সানাউল দেখে আরো পাগল হয়ে যায়। হায় হায় রে, এত সুন্দর শাড়ি যে পরে সে আরো বেশি সুন্দর, তার বিয়ে না করে আমি যাবো না। বাড়িতে ঢুকলেন, তার বাবার সাথে কথা বললেন। বাবা বলল, বাবা রে, তুমি হইলে মুসলমান, আমরা হলাম খ্রিস্টান, মুসলমান আর খ্রিস্টানে তো বিয়ে করা যায় না। পীর সানোয়ার কয়, বিয়ে করতে হলে কি কি করা লাগবে?
কয় বেশি কিছু না, তুমি মুসলমান ধর্ম ছাইরে যদি খ্রিস্টান হইতে পারো তাহলে আমার মেয়ে তোমার সাথে বিয়ে দেব। তাহলে খ্রিস্টান হইতে হলে কি কি লাগে? কয় শুয়োরের মাংস আর হলো মদ, এটা যখন একসাথে খাইবা তখনই তুমি খ্রিস্টান হয়ে যাবা। তো তাড়াতাড়ি কয়ে আছে আমার আইনা দেন, কারণ ভিতরে তো বেলায়েত নাই। ওই যে বড় পীর অস্বীকার করছে, যখন ওই মাংস আর মদের গ্লাস হাতে নিলেন, তার সাথে যে ভক্তরা ছিল, ভক্তরা বুঝতে পারলো হায় হায় রে, আমার পীর তো এরকম ছিল না, সামান্য একটা মেয়ের লোভে তার মুসলমান ধর্ম ছাইরা সে খ্রিস্টান হয়ে যাচ্ছে, নিশ্চয় এটা বড় পীর যে অস্বীকার করছে, তার কারণে তার ভিতরে আর বেলায়েত নাই। সঙ্গে সঙ্গে চলে গেল বড় পীর, আমার পীরের রক্ষা করেন। কি হয়েছে? যে সে আপনার অস্বীকার করছে, অস্বীকার করার কারণে সে এখন মুসলমান ধর্ম থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি রক্ষা করেন। আমার বড় পীর অজু করতেছিল, অজুর পানিটা বাবা এইভাবে খালি ছুঁড়া ফেলাইছে। পীর সানোয়ার মদ আর হলো শুকুরের মাংস যখন খালি মুখে দিব, ওই অজুর পানি আইসা ওই পীরের উপরে যখন পড়লো, সঙ্গে সঙ্গে পীর তার বেলায় ভিতরে ঢুকে গেল। কয় হায় হেরে, আমি কি করতেছি, মুসলমান ধরা সাইরা খ্রিস্টান হইতেছি। সঙ্গে সঙ্গে সব কিছু ফেলাইয়া চলে গেল আমার বড় পীরের দরবারে। কয় বড় পীর, আপনি হইলেন বড় পীর, আপনার উপর আর কেউ নাই। তাহলে পীর, আমার বড় পীরকে অস্বীকার করলে তার বেলায় ইতিহার থাকে না। তোরে পীর সানোয়ার তোমার কৃপা, ওরে অলিয়া তো ফিরিয়া পায়, ওরে পীর সানোয়ার তোমার কৃপা, ওরে পীর সানোয়ার তোমার কৃপা, আবু সরকার বলে সবাই পীরের গুণগান, আবু সরকার বলে সবাই পীরের গুণগান। তার করো ভাই আমারও তুমি জানো ভাই, তার করো ভাই আমারও তুমি জানো ভাই। বড় পীর তোমার নামে, বড় পীর তোমার নামে, পাগলা তোমার নামে, মা পাগলি তোমার নামে, তাই আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও। তার করো ভাই আমারও তুমি জানো ভাই, তার করো ভাই আমারও তুমি জানো ভাই, তার করো ভাই আমারও তুমি জানো ভাই, তার করো ভাই আমারও তুমি জানো ভাই। সালাম দিয়ে দেবো। ওই যে আগে একবার 500 টাকা প্রয়োজনে দিয়েছিল, সালাম দেয় নাই। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার পাগলিমার ওমর পাগলার দরবারের পক্ষ থেকে আমার নাসিমা পাগলি, সেই মা আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার শ্রদ্ধেয় সেই মালিক শাহ বাবা দরবারের পক্ষ থেকে আমার শিহাব ভাই আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ওনাদের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। আমার হাবিবুর রহমান ভাই, আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ। পায়ের সঙ্গে সাইরা দিয়া খেমকা তালে যাও বাজায়া করি কিছু ভাবের আলাপন, ওরে বাজাও রে ভাই ভুলিয়ালা, আমার মনটারে কইরাই জ্বালা, ওরে তুমি তো ভাই জীবন চলা,
ঠকি গান ওরে সিলেটে কয় মাউজুরা গান ওরে পাবনাতে কয় ভাব গান ওরে রাজশাহী কয় গম্ভীরা গান ওরে টাঙ্গাইলে কয় ঠকি গান ওরে কুমিল্লা কয় গোতরা গান ওরে মিলিকা কয় গাতা গান অন্তরে জায়গারে দেখলো তোমার যদি ভেদা লাল বাগের কথা বলি কয়েকটা খারা কাওয়ালি গান হইল গেলে রবি গান আসেন যত যোগ্য শ্রোতা সবার চরণে কেন মাথা ওরে একটা বল্লা একটা বল্লা ওরে কেবাসিরে কারবার করলা ওরে যেভাবে কথা বলে ওরে ভুলি নাই তাই মনে পড়ে ওরে যেভাবে কথা বলে ওরে ভুলি নাই তাই মনে পড়ে ওরে জবাব আমি দিব ঠিক মতো আমার কাছে কথা বলে কথা ভুলি না আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ছোট বাবা গানের ভিতরে বলা হয়েছে বাউল বিচার গান বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নামটাকে এক এক ভাবে তারা বলে এই গানটা যদি কুষ্টিয়া যায় যত দামি শাড়ি কাপড়ে পরে যাক রাস্তা দিয়ে গেলে কই দেখ ফকির নিয়ে যাইতেছে আর পুরুষ মানুষ গেলে কয় ফকির কেন এটা হলো লালন ফকির সাইজির দেশ এই জন্য পুরুষ গেলে কয় ফকির মহিলা গেলে কয় ফকির নিয়েছে আর আমাদের নরসিংদী একটা জায়গার নাম আছে ওইটা হলো নীলিক্ষা ওই নীলিক্ষা যদি কোনো মেয়ে বয়তে গানে যায় রাস্তা দিয়ে গেলে কয় ওই দেখ গাতা যাইতেছে গাতা আর কোন পুরুষ বয়তে গেলে কয় গাতক গাতক তাহলে তাদেরকে বলা হলো আপনারা মেয়েদেরকে গাতা কোন পুরুষরে গাতক কোন কারণটা কি কয় ভাই এটা বুঝলেন না আপনারা যে গানে গানে কথায় কথায় গাঁথুনি দেন এই গাঁথুনির জন্য মেয়ে গেলে কয় গাথা মহিলা গেলে কয় গাতক তাহলে এটা হলো কথার গাতার গাঁথুনি তাহলে এক এক জায়গার গালি আর এক জায়গায় বলি আমার কাছে কথা বলে কথা ভুলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে আসতে ওই যে আগের কথা একটু আমার যেতে হবে না গেলে কথাটার পরিপূর্ণতা আসে না আমার কাছে বলেছেন যে বড় পীর 18 পারা কোরআন শরীফ উনি মুখস্থ কইরা বড় পীর হইল আরেকজন 30 পারা করলো সে বড় পীর হইতে পারলো না কেন বাবা বড় পীরটা কিন্তু এই কোরআন শরীফ 18 পারা পড়ছে এর জন্য সে বড় পীর হয় নাই বড় পীর কোথা থেকে হয়েছে আমার বোনের কথাটা একবার বলে গেছে আমার দয়াল নবী যখন মেরাজে যাবেন মেরাজে যাওয়ার সময় বোরাকটা একটু উচ্চ আমার দয়াল নবী উঠতে পারে না আমার বড় পীর সে রুহানি জগতে সে একটা পাথর রূপে যখন আমার নবীজির পায়ের নিচে গেলেন ওই পাথরের উপরে পাও রেখে বোরাকে উঠলেন আমার বড় পীরকে আমার দয়াল নবী বললো হে পাথর তুমি হয়েছো আজকে আমার পায়ের ছোঁয়ায় তুমি কোনো পাথরও নয় তুমি বলতে পারো কে তখন ওই পাথর থেকে জবাব আসলো হে আমার দয়াল নবী আমি কোনো পাথর না আমি আপনারই বংশের একজন রুহানি সন্তান আমি আপনার পরে আমি চলে যাব কোথায় ইমাম হাসানের বংশেতে আমার জন্ম হবে তাই আজকে এই দিনে আমি আপনার চরণ ধুলি আমার গায়ে মেখে আমার জীবনটা ধন্য করেছি আমার দয়াল নবী বলে হে পাথর তুমি কোনো নয় নগণ্য তুমি আমার পায়ের ছোঁয়া পেয়ে হয়েছ ধন্য তাই আমি তোমাকে দোয়া করলাম আমার পা হলো তোমার কাঁধে আর তোমার পাও থাকবে সমস্ত ওলিয়া উলিয়ার কাঁধে আজ থেকে আমি তোমাকে দোয়া করে দিলাম তুমি হলো সবচেয়ে বড় পীর আমার পাও তোমার কাঁধে আর তোমার পাও থাকবে পৃথিবীতে যত ওলিয়া উলিয়া আসবে সমস্ত ওলিয়া উলিয়ার কাঁধে থাকবে তোমার পাও তাই হইল তুমি বড় পীর আমার বড় পীর সেখান থেকেই বড় পীর 18 পারা কোরআন শরীফ পড়া বড় পীর হইব কিনা ওইখানে কোনো কথা নাই কিন্তু 18 পারা কোরআন শরীফের একটা ভেদ আছে
কারণ আপনি বলতে পারতেন যে বড় পীর 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আইছে কে, বড় পীর তো 19 পারাও করতে পারতো, না হলে 17 পারাও করতে পারতো। 18 পারা পড়ার কারণটা কি? বাবা এই দুনিয়ায় একটা হলো জাহের আর একটা হলো বাতিন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে 18,000 মাখলুকাত, 6,000 এজা, 6,000 বয়জা, 6,000 হলো গেজা, 6,000 হলো মাটি দিয়ে যে প্রাণীগুলা বিচ্ছু কুমির এগুলো হলো 6,000, যত আছে গাছপালা এটি হলো 6,000, আর এই মানব জাতি হলো 6,000। এই 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাই আমার বড় পীর এই 18,000 মাখলুকাতের সব গোপন ভেদ যাই না, তারপর মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আইছে। এটা হলো 18 পারা কোরআন শরীফের ভেদ। তাই বলেছে যিনি 30 পারা করলো, বাবা এখানে 30 পারা, অনেকে 30 পারা একজন পুরুষে করছে, আরেকজন মহিলা কিন্তু পুরুষ এই 30 পারা করছে। সেটাকে জানেন? সেই মহিলাটা হলো আমার খাজা বাবার মেয়ে। খাজা বাবার 3 জন সন্তান, একজন হলেন মেয়ে। ছেলে হলো খাজা ফখরুদ্দিন, জিয়াউদ্দিন, হেসামউদ্দিন, আর মেয়ে ছিল, মেয়ের নাম হলো হাফিজা জামাল। এই হাফিজা জামালকে আমার খাজা বাবা এত ভালোবাসতেন। আমার আল্লাহর ওলি খাজা বাবা, সে তো রুহানি জগৎ থেকে সবকিছু জানে। তার উরুজ্জাত যে মেয়ে হাফিজা জামাল, উনি মায়ের গর্ভ থেকে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরে দুনিয়ায় আসছে। আরেকজন ওলি ছিলেন, যে ওলি ছিল নিজামুদ্দিন আউলিয়া। একটা হলো নিজামুদ্দিন ডাকাত, আরেকজন হলো নিজামুদ্দিন আউলিয়া। এরা কিন্তু 2 ব্যক্তি, এক ব্যক্তি না। এই নিজামুদ্দিন আউলিয়া মায়ের গর্ভ থেকে 14 পারা কোরআন শরীফ মুখস্থ করে এই নিজামুদ্দিন আউলিয়া দুনিয়ায় আসছে। আর মেয়ের ভিতরে হাফিজা জামান, উনি হলেন 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে তারপরেই দুনিয়া আসছে। এই তো তাহার কথা ছিল, জবাব পেলাম দিয়া, আরেকটি প্রশ্ন আমারে দিয়াছে করিয়া। বড় পীর একদিনেতে চুরি কইরাছিল, কি চুরি করেছিল জানা থাকলে বলে। আমার নবীজির যিনি স্ত্রী ছিলেন মা আয়েশা, মা আয়েশা আমার নবীজিকে ডেকে বলে, ছোট যে হে রাসূল, প্রত্যেকটা মায়ের জীবন ধন্য হয় মাতৃত্বে, যদি সন্তান হয় তাহলে মার জীবনটা ধন্য হয়। আমার তো কোনো ছেলে সন্তান নাই, কিন্তু আমার মনে চায় যে আমি অন্য মারা যেমন বাচ্চারা কোলে নিয়ে দুধ খাওয়ায়, আমারও মনে চায় আমি একটু বাচ্চারা দুধ খাওয়াইতে। সেই আক্ষেপ যখন আমার মা আয়েশা করলেন, আর ওই দিনই আমার মা স্বপ্নে দেখলেন যে রুহানি জগৎ থেকে একজন বাচ্চা আয়েশা স্বপ্ন যুগে আমার মা আয়েশার দুগ্ধ পান করছে। যখন ঘুম ভেঙে গেল, আয়েশা আমার দয়াল নবীকে বলে যে আমি তো আজকে এই স্বপ্ন দেখছি, কি যে একটা বাচ্চা আয়েশা আমার বুকের থেকে দুধ খাইলো। এটা কেন দেখলাম? আমার নবীজি বলে, কারণ যে মায়েরা দুগ্ধ খাওয়ায়, দুগ্ধ খাওয়ানোর পরে কিন্তু তার বুকের কাপড়টা একটু ভিজা থাকে। আমার দয়াল নবী বলে, তুমি দেখো তো তোমার ওই কাপড়টা ভিজা কিনা, চায়ে দেখে ভিজা। আমার দয়াল নবী বলে, তুমি যে মনে আশা করেছো, তাই রুহানি জগৎ থেকে গাউসুল আজম হযরত বড় পীর সেই স্বপ্ন যুগে আয়েশা তোমার দুগ্ধ পান করে গেছে। এটা হলো মায়ের আশা পূরণ করছে, এটা কোনো চুরি করে। এই তো তাহার কথা ছিল, আর তো কথা নাই। একটি প্রশ্ন তাহার কাছে জানিবারে চাই। বাবা খিচুড়ি আমার ফুফারে, হ্যাঁ মানে খিচুড়ি আমার, হ্যাঁ ফুফারে ঠান্ডা করে। কি ওই যে বড় পীরের একটা কাহিনী কইছে, আরে আমার কাহিনী আপনি কোন, কি আপনি কি কম পড়ছে? হ্যাঁ ওই যে চুরে গেছে চুরি করতো, এইগুলো তো আমি কমু। ওই যে আউলে গেছে পাবনা গিয়ে, না সারা বাজার ছিলেন না, কারে বায়না করছেন। আমি একটা পাগল মানুষ, পাবনা আমার বাড়ি।
আস্তে আমি একটু কাহিনী বলবো, কারণ প্রশ্নটা করতে গেলে যদি কথাটা না বলি সেটা পরিপূর্ণতা আসে না। আমার খাজা বাবা তার পীরের দরবারে যখন গোলামি করেন, গোলামি করার পর গ্রাম দেশে হই হাল্লা পড়ে গেল যে এমন একজন পীর সাহেব এই গ্রামে আসছে, তার কাছে যা চায় তার উসিলায় আল্লাহ তাআলা সেটা পূরণ করে। এক মার হইল দুনিয়ায় ধন সম্পদ আছে, কিন্তু মরলে যে মাটি দিব সেই ব্যবস্থা নাই। ওসমান হারুনির কাছে গিয়ে বলে, ওসমান হারুনি, আমি আপনার দরবারে আসছি, আপনি দেখেন না আমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। ওসমান হারুনি সেজদায় পড়ে গেল, সেজদায় পড়া ডাক দিয়া কয়, আল্লাহ আপনি একটু আমাকে বলে দেন এই মহিলার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। যখন বললো মহিলার ভাগ্যে সন্তান আছে কিনা, আল্লাহ তাআলা বলে, হে আমার বন্ধু ওসমান হারুনি, তুমি বলে দাও এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই। যখন এই কথা বলছে, মা শুনে কয়, আমার ভাগ্যে কোনো সন্তান নাই, কিন্তু আমি তো মনে আশা নিয়ে আইছি আপনার দরবার আসলে আমি একটা সন্তান পাবো। মানুষে কয় আপনি আল্লাহর ওলি। কিসের আপনি আল্লাহর ওলি? আপনি একটা ভণ্ড। এইভাবে পীর ওসমান হারুনিকে গালাগালি করে মা বাড়ি থেকে বের হয়ে যায়, আর গালাগালি করে মানুষে কয় আল্লাহর ওলি, সে কিসের আল্লাহর ওলি, একটা সন্তান দিতে পারলো না। এই কথাটা শুনলো কে? আমার খাজা বাবা। আমার খাজা বাবা শুনে কয়, মা আসার সময় দেখছি তোমার মনটা এত হাসি খুশি, তুমি আমার পীরের দরবারে আসছো, আর এখন যাওয়ার সময় আমার পীরের গালাগালি করো, তার কারণটা কি? কয় কিসের তোমার পীর? সে কোনো পীর না, সে একটা ভণ্ড। আমার খাজা বাবা কয়, কেন মা, আমার পীর কি করছে? কয় আসছিলাম একটা সন্তানের লাগা। কয় আমার ভাগ্যে নাকি কোনো সন্তান নাই, সে একটা সন্তান দিতে পারলো না, তাহলে সে কিসের পীর? কারণ যে খাঁটি ভক্ত, সে ভক্তের সামনে যদি তার পীরের অন্যেরা মন্দ কয়, সেটা কিন্তু ভক্ত কখনো সইতে পারে না। আমার খাজা বাবা সঙ্গে সঙ্গে সেজদা দিয়ে পড়ে গেল, বলল, আল্লাহ এই মহিলার ভাগ্যে সন্তান নাই, আমি মঈনুদ্দিন, আমার ভাগ্যে কি কোনো সন্তান আছে? আল্লাহ তাআলা বলে, তোমার ভাগ্যে সন্তান আছে। খাজা বাবা কয়, যদি আমার ভাগ্যে সন্তান থেকে থাকে তাহলে আমার ভাগের একটা সন্তান এই মহিলার ভাগ্যে আপনি দান করে দেন। আমার আল্লাহ তাআলা বলে, অবশ্যই তোমার ভাগের একটা সন্তান আমি এই মাকে দিয়ে দিলাম। খাজা বাবা কয়, মা আপনি বাড়িতে যান, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবে, কিন্তু আমার সাথে কথা দেন, যদি সন্তান হয় আপনি আমার পীরের দরবারে সন্তানটা নিয়ে আসবেন। 1 বছর পর একটা সন্তান হইল। ওই মার মনে পড়লো যে আমি পীরের দরবারে যাবো, ওয়াদা দিছি। সন্তান নিয়ে যখন ওসমান হারুনির দরবারে আইছে, ওসমান হারুনির আইসা বলে, ওসমান হারুনি আমার চিনতে পারছো? কয়, চিনছি মা, 1 বছর আগে আইছিলাম, তোমার কাছে বলছিলাম আমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা, তুমি বলছিলে আমার ভাগ্যে কোনো সন্তান নাই। এই যে আমার ভাগ্যে একটা সন্তান হইলো, এটা আবার কোন আল্লাহ আমার দিছে? ওসমান হারুনি লজ্জায় পড়ে গেল, এত এত ভক্তের সামনে সেজদায় পড়ে গেল, আল্লাহ তুমি আমারে বলছো এই মার ভাগ্যে সন্তান নাই, আমি মারে না করছি, তাহলে এখন যে সন্তানটা আইলো, তোমরা কি আল্লাহ কয়জন? তুমি আমার এটা আগে কর। আমি তো আল্লাহ একজন, তাহলে আমারে না করলা, তাহলে তুমি আবার কার কথা এই মার সন্তান দিলা? ওসমান হারুনি তুমি চেয়ে দেখো, তোমার পিছনে দাঁড়ায় রয়েছে মঈনুদ্দিন, তারে তুমি জিজ্ঞাসা করো। ওসমান হারুনি এসে বলে, মঈনুদ্দিন এই মার সন্তান কোথা থেকে আসলো? আমার খাজা বাবা বলে, বাজান সে আপনার দরবারে একটা সন্তান নেওয়ার জন্য আসছে, এই মহিলার ভাগ্যে সন্তান নাই, সে আপনাকে গালাগালি করে। আমি তো আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার সামনে মা গালাগালি করে সেটা আমি সহ্য করতে পারি না, তাই আমার ভাগের একটা সন্তান আমি এই মাকে দান করে দিয়েছি। ওসমান হারুনি খাজা বাবার বুকে জড়ায় কয়, বাবারে তোর মতো একজন ভক্ত যদি কোনো গুরু থাকে, তার আর জীবনে অন্য কোনো ভক্তের প্রয়োজন পড়ে না। কিন্তু বাবা মঈনুদ্দিন
তোর কি বাবা ডাক শোনার শখ নাই? কারণ তোর স্ত্রীর গর্ভে যেই সন্তানটা হইতো সে তোরে বাবা ডাকতো, তোর মনে শান্তি লাগতো। তোর কি বাবা ডাক শোনার ইচ্ছা নাই? আমার খাজা বাবা বলে, আমার পীরের ইজ্জত রক্ষা করতে গেলে যদি এমন হাজারো সন্তান আমার দান করতে হয়, আমি দান করে দেব, তারপর আমার এই পীরের ইজ্জত রক্ষা করব। আমার বাবা ডাক শোনার কোনো ইচ্ছা নাই। আমার খাজা বাবা পীর উসমান হারুনি দোয়া করলো, আল্লাহ এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যাবে প্রত্যেকে এই মঈনুদ্দিনকে সকলে এক বাক্যে ডাকবে, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। আমার বাবা, আমার বোর কি কাকা লাগে? আমার স্ত্রী তারও বাবা লাগে, আমার মেয়ে তারও বাবা, আমার শাশুড়ি তারও বাবা, আমার শ্বশুরেরও বাবা, 14 গোষ্ঠীর বাবা হলো খাজা বাবা। তাই পীরে দোয়া করছে, আজ থেকে সমস্ত মানুষ তোমারে এক বাক্যে ডাকবে, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। আজকে সেখান থেকে আমার খাজা বাবার টাইটেলটা পীর উসমান হারুনি দিয়েছিলেন। যদি কেউ বাকি থাকে যে আমি খাজা বাবার অস্বীকার করি, তাহলে আমার খাজা বাবার পীর যে দোয়া করছে ওই দোয়াটা টিকে না। আর যদি সবাই বলে তাহলে খাজা বাবার পীরের দোয়া টিকে। কিন্তু আমার প্রশ্ন এইখানে না, প্রশ্নটা হলো আমার খাজা বাবার 2 জন স্ত্রী আছিল, খাজা বাবার 2 জন স্ত্রী আছিল। বাবা, কোন স্ত্রী স্বামীরে কি বাবা ডাকতারে? ইম্পসিবল, ইম্পসিবল। শরীয়ত মতে না না, যদি বাবা ডাকে তাহলে স্বামী ঠিক থাকে না। আর যদি বাবা না ডাকে ওই দিকে ওসমান হারুনির দোয়াও টিকে না। তাহলে আপনি বাবা ডাকাইবেন, ওসমান হারুনির দোয়াটাও ঠিক রাখবেন। তারা আমার খাজা বাবারে কি কইতো 2 জন স্ত্রী। কথা বুঝতে পারছেন? সবাই ডাকবো আর বাকি থাকলে দোয়া টিকবো না, দোয়া টিকাবেন, স্বামীরে বাবাও ডাকাইবেন। এতে আমার কথা হইল, আর তো কথা নাই। একটা গান করিয়া আমি বসে পড়তে চাই, আমার তারায়া কি ও না বাবা কা করে বিনয় করি, আমার
দ্বার খুলে দাও গনিশা বাবা আমি দয়ার ভিখারি ওরে দ্বার খুলে দাও ইসমাইল শাহ বাবা আমি দয়ার ভিখারি আমি থাকবো চিরকাল তুমি তো জানো মোর পাগলা কি ধনের কাঙ্গাল রে আছি আমি চিরকাল তুমি তো জানো আছি আমি থাকবো চিরকাল তুমি তো জানো রে পাগলির মা কি ধনের কাঙ্গাল রে তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সেজে করি তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সেজে করি পিয়ারি কেমনে সেজে করি আমি তোর দয়ার ভিখারি রে দ্বার খুলে দাও পিয়ারি আমি দয়ার ভিখারি রে দ্বার খুলে দাও সৃষ্টি সম্রাট আমি দয়ার ভিখারি এইভাবে আর কাঁদাবে কত চরণে শোনে রেখে আমায় প্রতি মুহূর্ত বাবা এইভাবে এইভাবে আর কাঁদাবে কত চরণে শোনে রেখে আমায় প্রতি মুহূর্ত তোমার নাম ধরে বা মহন্ত ভব পালের কান্দারি মহন্ত ভব পালের কান্দারি ভব পালের কান্দারি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও মোর পাগলা আমি দয়ার ভিখারি রে দ্বার খুলে দাও ও পাগলির মা আমি দয়ার ভিখারি ভাইয়া এই পাশের সাউন্ডটা কিন্তু ভালো হচ্ছে না, ওটা কিন্তু ক্লিয়ার। ইয়ামিন ভাই দিছে কিছু, আমিও তো দিব। হ্যাঁ 500 দিয়ে দিচ্ছেন, দেখছেন আমি কিন্তু রোগটা ধরে লাইছি। উনি 500 দিলে আমি আপনারা 100 বাড়াই দিব। আপনি আমার দুর্বল বাটি মনে করতেছেন, কারণ কি আপনি বুঝেন না বাপ নাই আমার বাড়ি, আমি কত কিছু যে করতে পারি। আপনারা বায়না করলো কেটা, আমারে বায়না করছে কেটা আপনি চিনেন না? আমারে বায়না করছে আপনার ঠাকুরে। ওনার ঠাকুর কেটা মানে উনি যারা বাজান ডাকে আমার দাদা ভাই সরোয়ার ফকির। আপনারা যাই পথ চিনাইছে আর কি, হাই আমার বায়না করছে। কয় কয় কার গলার ধান খাই হিন্দু লতা লতা কয় আপনারা বায়না করছে কেটা, ধারিটা দেখছি অবস্থাটা। কয় আমার পেটের ছাও আমার মাও। অনেকগুলো কথা কইছে, গায়ে আমার সহ্য হইতেছিল না, তারপরে খিচ্চা বয়ে রয়েছে। আপনার কথা কাছে
কয় বাইদানি মানে ছেলে হইলে বাইদার মাই হইলে তো বাইদানি আমার তো হেডেই কইছে আরে আপনি হেই কোন সাপের কথা কইছি এটা বুঝেন নাই সাপের ছোবল একবার খাইলে বিসঙ্গ জোর জোর হয়ে যাবে আমি আপনার কথার সাপ ছাড়বো খুব খাইবেন খুব খাই একদম সুপ হয়ে যাবে আপনি মানে কি কইতাছেন আমি নিজেও বুঝি না কয় ইনার বাড়ি পাবনায় উনি যে পাগল ওনার কথা আমি বুঝতেছি আপনি পাগল আপনি এনে আইছেন কে আপনি জেলে গেছেন আমি হেলে গিয়েছি দুনিয়াতে পাগল নাই এমন কেউ আছে রে বাবা হ্যাঁ সবাই পাগল 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 সবাই বলে তবে কেন পাগলা খোটা কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ টাকার পাগল দেখছেন এক খারায় গান কয়টা গাইছে কয়টা ওই যে এটা বুঝেন না বিষয়টা আমি মুখ দিয়ে সত্যিটা কই আমি পাগল আপনি স্বীকার করেন না আপনি হলেন হেই পাগল মানে শিয়ান পাগল কি কোন আমার ভাই কই শিক্ষিত পাগল এই রাখ খাজা বরফির পালা আজকের পালাটা নিয়ে পড়ছি খুব জ্বালা প্রশ্ন যাই করি সব জবাব দিয়া মানে প্রশ্ন কইরা আর শান্তি পাইতাছি না মানে এই সব জানে কেন জানে জানেন তো কয় সম্পাদন হলো আমার নানি তা আমি বসে বসে হিসাব করছি অনেকক্ষণ আঙ্গুল গুইনা গুইনা আমি যদি ওনার নানি হই তাহলে উনি তো নানির বড় ভাই ওনার তো বড় না না কারণ আমি যখন গানের জগতে আইছি ওনারা তো হনই মন দেখছে হনই হন এমন এটা আর বুড়া হয় না এটা কোন সাধন করে আল্লাহ জানে ওই আগে এমন কষ্ট দেখছি এখন এই কষ্ট হয়েছে আল্লাহ দিলে কয়েকদিন পরে কিন্তু মাইয়া বিয়া দিব আপনারা দোয়া করেন আমার ভাতিজির জন্য এখন প্রশ্ন করেছে আমাকে খুব চমৎকার কি প্রশ্ন করেছে আমার মাই বলে বাবা আমার বাবাই বলে বাবা আমার বাবা সবার বাবা তার নাম খাজা বাবা এখন খাজা বাবার গুরু ছিল খাজা উসমান হারুনি খাজা বাবাকে দোয়া করছিল বাবা আমার জন্য তুমি তোমার সন্তান দান করেছো আজ থেকে আমি দোয়া করলাম সমগ্র পৃথিবীর মানুষ তোমাকে বাবা বলে ডাকবে তাইলে গুরুর দোয়া এটাও ঠিক রাখতে হবে আর আমার খাজা বাবার দুজন সহধর্মিনী ছিলেন এখন এই দুজন আমার খাজা বাবারে কি ডাকতেন তারা কি বাবাই ডাকতেন নাকি অন্য কিছু ডাকতেন এখন গুরুর দোয়াও ঠিক রাখতে হইব আবার সংসারও ঠিক রাখতে হবে কেন শরীয়ত মোতাবেক কোন স্বামীকে যদি কোন স্ত্রী বাবা বলে তখন তার তালাক হয়ে যায় শরীয়তের আইন তাহলে যদি খাজা বাবার স্ত্রীরা যদি তাকে বাবা না বলে তাহলে শরীয়ত মোতাবেক যদি বাবা বলে তাহলে শরীয়ত মোতাবেক তালাক হয়ে যায় আর যদি বাবা না ডাকে তাহলে গুরুর বাণী মিথ্যা হয়ে যায় এখন দুইটাই ঠিক আমার রাখতে হবে আপনারা আমার জন্য দোয়া করেন এত কঠিন প্রশ্ন করবেন আপনি আমারে আমি তো চিন্তা করি যে আপনি প্রশ্ন করবেন তো করবেন সমস্যা নাই মানুষটা মাইপা করবেন না এমনি তো আমি আপনার সাথে হাইটে অনেক কম আপনার ভাতটা আমি কুলাইতে পারবো কিনা এটা চিন্তা করা লাগে না কয় ওই যে প্রথম রাত্রে কইছে কয় গোল দিতে খারাইছি আমি কি আর ওইদিকে চিন্তা করি তাহলে কথা হইলো গোল এন সমস্যা নাই দেখেন আবার বেজাগাই দিয়ে বুঝেন নাই কারণ মধুর চাকে খোসা দিলে মধু পাইবেন আবার লগে কিন্তু ময়লাও আছে তাহলে দিলে জায়গা মতো দিয়েন আমি আপনার আবার ওটা রিটার্ন করবো হেফাজত সহকারে একটা গান আগে আমার খাজা বাবার পালা থেকে করে নি হ্যালো আমার জিন্দায়
যারা অমর হইয়া আল্লাহর অলির নাই আল্লাহর অলির নাহি গো মরণ নিজে আল্লাহ কয় আল্লাহর যাতে মিশে বাবা অমর হইয়া রয় ওরে রুহানি বাদশাতে দূরে রুহানি বাদশাতে দূরে সর্ব জায়গায় মরে নাই রে মরে নাই বড়ই অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় আজমিরে এক বেটা ছিল বড়ই অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় মাত্র 500 টাকা হইল মায়ার দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে গর্বে বইয়া 500 টাকা হইল মায়ার দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে গর্বে বইয়া হঠাৎ করে মনে পড়ে খাজা বাবার কথা গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা হঠাৎ কইরা মনে পড়ে খাজা বাবার কথা গরিবেরই নেওয়াজ বুঝবে গরিবেরই ব্যথা এক নিয়তে পাক দরবারে কেহ যদি যায় তার মনের আশা পূরণ করে খাজা বাবায় এক নিয়তে পাক দরবারে কেহ যদি যায় তার মনের আশা পূরণ করে দয়ালু খাজায় ওই গরিব চিন্তা করে চিন্তা করে দরবারে যাই খাজা মরে নাই দরবারেতে যাইয়া বেটা উঠাই দুটি হাত ডাক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত ডাক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব বাবা এই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে এইভাবে মোনাজাতে 3 দিন হলো গত তবু ওই গরিব বেটা টাকা পেল না তো এইভাবে মোনাজাতে 3 দিন হলো গত তবু ওই গরিব বেটা টাকা পেল না তো টাকা না পাইয়া বেটা বাইরে গেছে হাতি বাহির থেকে তুইলা নিছে হাতে একটা লাঠি টাকা না পাইয়া গরিব বাইরে গেছে হাতি বাহির থেকে তুইলা নিল হাতে একটা লাঠি গরিব বেটা গেল কিছু দূরে পিছন থেকে একটা গেলায় ডাক দিয়া কয় তার দরবার থেকে গরিব বেটা গেল কিছু দূরে পিছন থেকে একটা গেলায় ডাক দিয়া কয় পাগলের চুইনা বেটায় হইয়া গেছে খারা পাগলা তোর হাতে দিছে 500 টাকার পোড়া পাগলা ডাক শুইনা বেটায় হইয়া গেছে খারা পাগল তার হাতে দিছে 500 টাকার পোড়া বলে টাকা চাইলাম যাই আমি খাজার দরবারে খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে টাকা চাইলাম যাই আমি খাজার দরবারে খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নেব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না আমি তোমার টাকা কেন নেব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নেব না ওই পাগলা কপি শোনে দেখো পাগলা কপি শোনে দেখো কম্বল উঠাই পাগলেরই কথা শুনে যায় তার পিছনে যাইয়া দেখে 3
তিনটা বাড়ির বাগ্রয় সেখানে পাগলেরই কথা শুনে যায় তার পিছনে যায় দেখে তিনটা বাড়ির বাগ্রয় সেখানে যেই তিনটা বাড়ি দিছে খাজারও পাওয়া যায় সেই তিনটা বাড়ি দেখে এই পাগলের গায়ে যেই তিনটা বাড়ি দিছে খাজার রোয়া যায় সেই তিনটা বাড়ি দেখে এই পাগলের গায়ে পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা অপরাধ করেছি বাজান দাও আমাকে সাজা পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা অপরাধ করেছি দয়াল দাও আমাকে সাজা এই ভালিয়া পায়ে ধরিয়া কাঁদে অনেকক্ষণ উপর দিকে মাথা গড়ি উঠাইল যখন এই বলিয়া পায়ে ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গড়ি উঠাইল যখন দেখে পাগলা গেছে গায়ে হইয়া নাই রে আশেপাশে খাজা বাবায় টাকা দিছে আইসা পাগল বসে পাগলায় গেছে গায়ে হইয়া নাই রে আশেপাশে খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল বসে আমার খাজা বাবাই আল্লাহ রলি যে করে না বিশ্বাস নামাজ রোজা এলম কালের সবই সর্বনাশ আমার ওমর পাগলাই আল্লাহ রলি যে করে না বিশ্বাস নামাজ রোজা এলম কালের সবই সর্বনাশ আমার ভান্ডারি যে আল্লাহ রলি যে করে না বিশ্বাস নামাজ রোজা এলম কালের সবই সর্বনাশ আমার পিয়ারি যে আল্লাহ রলি যে করে না বিশ্বাস নামাজ রোজা এলম কালের সবই সর্বনাশ তুই টাকার লোভে হাইরে পাগল খাজারে হারালি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহ রলি টাকার লোভে হাইরে পাগল খাজারে হারালি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহ রলি আমার খাজা বাবা আল্লাহ রলি যে করে না বিশ্বাস নামাজ রোজা এলম কালের সবই সর্বনাশ তোমার পাগলা আল্লাহ রলি যে করে না বিশ্বাস নামাজ রোজা এলম কালের সবই সর্বনাশ ওরে মানিক কঙ্কারা বল বলে মানিক কঙ্কারা বল বলে হাজার দয়াল চাইলে যে কোনো সময় আবার হবে সবই দয়ালের খেলা দয়াল যা করে অবশ্যই তার ভক্তের মঙ্গলের জন্যই করে প্রীতি 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 তারাই তারাই জানে না যার সঙ্গে যার গোপন প্রীতি তারাই তারাই জানে না যার সঙ্গে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে না যার সঙ্গে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে না যার সঙ্গে যার ভাবের
খবর পাগলার ঘাটে আমি কেন লস হই না আইতে গেলাম সখী আমার পাগলি মায়ের ঘাটে আমার কলসি ভাসিয়া গেল গামছা নিল সকলে দর্শন এমন ভাই বলতেছে গান গাইতে 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 গলা কিন্তু ধরা মাঝে মাঝে সাহাবিয়া মিলিয়া দিয়া গান গাইতে 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 গলা কিন্তু ধরা মাঝে মাঝে সাহাবিয়া মিলিয়া দিয়া সায়ের সাথে সায়ের সাথে ভাই আবার চাইছে ভালো পান পান খাইয়া তাহার নানি গাইব ভালো চিন্তা করছেন মানে কি একটা করছি খুব পান দিয়ে চায়ের সাথে আমার নানি খুব ভালো গান গাইব আসলে বাস্তবে উনিও পান খায় না আমিও পান খাই না আমার সত্যি কথা বলতে আমি একটা কথা বলি আজকে ওই প্রশংসা বলে সামনাসামনি করতে না তাহলে বলে আবার ভুললা যায় আমার গানের বয়সে ইয়ামিন সরকারের সাথে আমার যত পালা গান হয়েছে আমি চিনি ওনাকে আমার ব্যক্তি জীবনে আমি কোনোদিন ওনার এক কাপ চা খাইতেও দেখিনি বাস্তব এটা মিথ্যা কথা না মানে অনেক ছেলে ধূমপান করে না আমি কোনোদিন ওটা তো দেখেই নাই এক কাপ চা ওনার আমি কোনোদিন খাওয়াইতে পারিনি এই গুণটা ওনার ভালো যেটা আমি সবসময় বলি কিন্তু কিছুদিন খারাপ আছে কেমন খারাপ উনি খুব চিকন কামলা মানে ভদ্রতার তলে যেটা হয় আর কি মানে কথাটা এমন মানে ছোট্ট 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 কিন্তু ছোট্ট কথা এমনি হেমনে দিয়ে বাস করে এইটা খুব বেশি খারাপ গুণ আমার খিচুড়ি হয় ফু দেয় নাকি খিচুড়ি আমার ফু দেয় হ্যাঁ কি কারণে ওই যে বরফের একটা ঘটনা বলেছিলাম কোন প্রসঙ্গে যে আল্লাহর ওলি চাইলেও একজন চোরকে আউলিয়া বানাইয়া দিতে পারে কি বলছিলাম না এখন এই কথা কইয়া হ্যাঁ আবার খুব সুন্দর একটা কাম করছে কি করছে ওই যে খাজা বাবা কেমন ভালো হয়েছে এই কথা প্রশ্ন করতে গিয়ে মানে পুরা ভাবা কেমন হয়েছে এই ঘটনা পুরোটাই হয়ে গেছে তাই আমার এই কথা কই আপনি যে আমার ঘটনা পুরোটা কইলেন উলো তাহলে আপনার তো যে হিমুর কেমন হয়েছে জানেন এক বন্ধু যাবো বিয়া করতে এক বন্ধু যাবো বিয়া করতে এখন আরেক বন্ধুর কাছ থেকে কাপড় চোপড় হাওলাত নিচ্ছে এখন কাপড় হাওলাত নিয়ে গেছে বিয়া করতে বন্ধু আমি বিয়া করবো ভালো কথা এই কাপড় যে তোর এটা কিন্তু তুই কারো কাছে কবি না তো বন্ধু কইছে আচ্ছা বন্ধু আমি তোর বিয়াতে যাবো তুই যে আমার কাপড় পরে বিয়া করতে এসেছিস এই কথা আমি কাউরে কব না এখন বর যখন বৈশা রয়েছে শালাশালি তো আসতে জানেন আপনারা এখন অনেকগুলো আছে এই জামাই কই জামাই কই জামাই কই আমি যে বন্ধু লাগে কই এই জামাই হলো এটা কিন্তু কাপড় চোপড় আমার তো বন্ধু আরে সিমটি মাছ তুই যে কইলি কাপড় চোপড় তোর এটা আমি শরম পাইছি না কয় ছাড় কোন এখন আবার আইছে জামাই কই জামাই কই জামাই কই আমি বন্ধু কই জামাই এটা কাপড় হের জামাই হে কাপড় হেরো না কাপড় হেমারো না আপনার গল্প আপনি আমারটা কইবেন আমি আপনারটা কমু এত সমস্যাটা কি আসলে গল্প আপনারও না আমারও না এক্সাম্পল দিতে গিয়ে আপনিও আমার ঘটনা বলছেন আমিও এক্সাম্পল দিতে গিয়ে আপনার ঘটনা বলছি তো দুষ্ট হয়েছে কি বাবা রে বাবা কথা কোন তলে আড্ডা কোন না আপনার আমার তলে আড্ডা খুব সুন্দর মতো বলছে একটা কথা আমার একটু দোষী করে গেছে কই খাজা বাবারে চুম্বন করছিল এই কথাটা আপনি
কোনভাবে নিছেন আসলে আমি আপনাকে বলে নিই। কিছু যুবক ভাইরা যখন আমি কথাটা রিপ্লাই করছি তারা এইভাবে একটু একটু মানে থাকে না যুবক ফলাবেন বয়স তো কম রক্ত এদের গরম, এরা একটু বিকৃতি করে কথা বলছে, যে জন্য আমি তাদের বলছি যে অলির নামে অলির সামনে কখনো বেয়াদবি করা যাবে না। তাদের কথা বলতে গেলে আদবের সহিত বলতে হবে, এটা আমি তাদেরকে বোঝানোর জন্য কইছি। আপনি এত ফুসফুস করতেছেন মানে উজানির মার মতো পায়ে পড়া দিয়ে ঝগড়া কর নাকি? ওই সারার ভাই কইছে 7 পা লাগান অলরেডি লোয়া মনে করতেছে আরে বাবা মুই কি হলু রে নতুন মনে হয়েছে না 7 পালা গান 14 পালা গান আমার রেডি আছে। খাজা বাবার স্ত্রী যারা তারা আমার খাজা বাবাকে কি বলে ডাকতেন? আমার খাজা বাবার স্ত্রী যারা তারা যে শুধু আমার খাজা বাবার স্ত্রী ছিল বিষয়টা কিন্তু তা না, তারা উভয়ই আমার খাজা বাবার ভক্ত ছিলেন, মুরিদান ছিলেন। আপনাকে এটা জানেন, তার উভয় স্ত্রী আমার খাজা বাবার হাতে হাত রেখে বায়াত হয়েছিলেন এবং দুজনকে বিয়ে করতে গিয়ে আমার খাজা বাবা তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিলেন। তাহলে আমাদের তরিকা জগতে যারা আমরা যারা মুরিদ হই দয়ালের কাছে, আমরা কিন্তু দয়ালকে বাবা বলে সম্বোধনা করি, কারণ বাবা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। বাবা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, একজন সম্মানী ব্যক্তি। এতে বাবা কইলে কোনো অন্যায় নাই। খাজা বাবার স্ত্রী যারা আমরা যেরকম স্বাভাবিক সামাজিক একজন স্ত্রী একজন স্বামীকে ডাকে কি গো কই গো কোন শুনি ওই ইলার বাপ, এই যে ইলার বাপ কি বাপ কিন্তু কইতাছি ঠিকই, কিন্তু বাপ কার? ইলার বাপ, ওনার মেন নাম ইলা। আপনারা কিন্তু আবার আরেকটা বুঝলেন, বাপ ঠিকই কইতাছে কিন্তু আরেকজনেরটা। কিন্তু এই যে স্বামী স্ত্রী একটা মধুর ডাক, এই গো শুনছো গো, ওই যে একটা গান শুনছেন না, কেহ বলে শুনছুনি কেহ বলে কই গেলি, ওই রকম প্রেমের ডাক শিখো আগে। যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পদে মুর্শিদ ভজন। আমার খাজা বাবার স্ত্রীরা আমার খাজা বাবাকে বায়াত বাবা ডাকতেন, কিন্তু ওইটার মধ্যে একটু তফাৎ ছিল, কারণ মারফতটা হলো গোপন, এটা প্রকাশ করার বিষয় না। যখন তারা সাধনায় বসতেন ধ্যানে বসতেন তখন তারা খাজা বাবাকে তাদের গুরু রূপেই দেখতেন, তখন আর স্বামীর রূপে দেখতেন না। ওই গুরু রূপে যখন দেখতেন তখন তাকে বাবা বলে সম্বোধনা করতেন। আর বাবা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। কি লেখালন কেন দিব কিন্তু তারাই তারাই জানেলো আসলে এতগুলো কথা কইছে, প্রত্যেকটা কথার যদি কাউন্টার দেয় মানে সারা রাত চলে যাবে কাউন্টার দিতে দিতে। ওনাকে এলাকায় বলে গাতক আর গাত্তা, কারণ হচ্ছে কথার গাঁথুনি, এর জন্য বলে গাতক আর গাত্তা। আবার একটা কথা কিন্তু বলছে, কোন দেশের গালি কোন দেশের বুলি, এই কথাটা আমি বুঝাইতে চাইছি। এই যে চুমা চুম্বন বিষয় একই, কিন্তু এটা বলতে এবং শুনতে এটার তফাৎ আছে, তাই না? আপনার বউয়ের ভাই ওই যে শালা, বউয়ের ভাই ওইটা শালা, তারপরে শালা কিন্তু একটা গালি, ওই শালা কামনা করলি, এই যে একটা গালি। আবার আছে পাপ শালা, কি শালা কিন্তু তিনটাই, কিন্তু কথা কিন্তু একটাই, একটা গালি, একটা হলো বউয়ের মোহাব্বতের ভাই, আর একটা হলো পাপ শালা। কথা তো একটাই, কিন্তু কথার বলতে গিয়ে আমাদের বচন ভঙ্গিতে মানুষ ভুল বুঝে। এর জন্য বলছি যে খাজা বাবার বা ওলিদের নামের উপরে কোনো বিকৃতি করা যাবে না। এখানে কথাটা শেষ করলাম। আপনার কাছে একটি কথা থাকবে আমার ছোট্ট করে, আপনি বলবেন আমার বড় পীরের কাছে এক ব্যক্তি একদিন মারফত দেখতে চেয়েছিল। আমার বড় পীরের কাছে
এক ব্যক্তি মারফত দেখতে চেয়েছিল, আমার বড় পীর বলেছে এখন তোমাকে আমি মারফত দেখাতে পারবো না, তুমি মারফত দেখবে আমার মৃত্যুর উপরে। বাবা গুরুত্বপূর্ণ কথা, আমার মনে হয় না সচরাচর ভালো ভালো বড়দের এইসব কথা বলে, কথাগুলো একটু লক্ষ্য করবেন। বড় পীরের কাছে মারফত দেখতে চাইলেন, বড় পীর বলে এখন আমি তোমাকে মারফত দেখাতে পারবো না, কিন্তু আমার মৃত্যুর পরে তুমি মারফত দেখতে পারবে। আমার একটু জানার দরকার, বেঁচে থাকতে বড় পীর মারফত দেখাইতে পারলেন না, মৃত্যুর পরে সে কি মারফতটা দেখেছিল না দেখাই নাই, এবং কি মারফতটা সে দেখেছিল, ঘটনাটা কি ছিল, এটা বললে অনেকের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। কত একটা তো ভুলে গেছিলাম, মনে হয়ে গেছে, খালি ঠেললে ঠেললে ওঠে। কয় হার বাইক গেলে হ্যাঁ যা খাইবে আমার তো তাই খাওয়াইবে, আমার ফ্যান খাওয়াইব, আমার ফ্যান খাওয়াইব। আরে ভাই এর জন্য কইছি, আপনি বুঝেন না, ফ্যানের মধ্যে যেই ভিটামিন রে ভাই, এই ভিটামিন আপনি বুঝ পাওয়ার মধ্যে পাইবেন না। আগের দিনের মানুষ ফ্যান খাইয়া বাসছে, আপনার তো ফ্যান খাওয়ানো করছি, দেখতেছি হুগাই গেছেন সিরিয়ালে গান গাইতে গাইতে মায়া লাগছে, এর লেগে করেছি একটু ফ্যান খাওয়াইলে একটু শরীরের ভাবটা বাড়বো আর এর জন্য কইছি ফ্যান খাওয়াবো। আপনি দেখি সব কথা মানে মাইন্ডে নিয়ে বসে রয়েছেন, যান নিতে পারেন। একটা গানের আদেশ আছে আমার কাছে, গানটা করব কিন্তু এখন না, একটা মঞ্চ পড়ে, কারণ প্রতিটা গানের একটা সময় আছে, আর সময় ছাড়া অসময়ে কোনো কিছুই করা ভালো না। লালন বলছে সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি করে মিছে মিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ওই গাছে ফল তো ধরে না। বাউল গানটা 3টা পর্বে, আচ্ছা বাউল গানটা 3টা পর্বে নির্ধারিত, প্রথম পর্ব, মধ্যরাত্র, শেষ রাত্র, আর ডাইনের মর্যাদা কিন্তু নিচেই থাকে। বাউল গানের মজাটাও শেষ রাত্রে। তো আমার ভাই কিপ্রিয়া ভাই নাকি আমাকে প্রায় 5,000 টাকার মাধ্যমে উনি দোয়া করেছে, একটা গানের কথা বলেছেন, গানটা একটু পরে গাই। আগে একটা গান, আমি অনেক রাত্রে হয়েছে, একটা বিচ্ছেদ গাওয়ার দরকার নাকি? আজকের বিষয়টা একটু অন্যরকম। সারা শীতের সিজন গান গাইতেছি, শীতে বাসি না, আজকে খালি গরম লাগতেছে। এটাও একজন প্রেমিকের খেলা, ওমর পাগলা তো ওমর পাগলা গেল গান। হাত বান্ধিবি তাই বান্ধিবি আমার মন বান্ধিবি কি করে, হাত বাঁধিবি তাই বাঁধিবি মন বাঁধিবি কি করে, মন কান দে মন কান দে মোর পাগলা তোর তোরে, মন কান